নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কুঁদরির রেসিপি। কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন এই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। কুঁদরির রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি কুঁদরি আর আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি কুঁদরিগুলোকে এরকমভাবে সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি সরু করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলোকে ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে আসলে কুঁদরি আর আলু একসাথে দিয়ে দেব তেলের উপর। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কুঁদরি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কুঁদরি আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। উপকরণগুলো আলু আর কুঁদরির সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়েছি। দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটাকে আলু আর কুঁদরির সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আলু আর কুঁদরিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তিন মিনিট পর ফিরে এলাম। তো দেখুন কুঁদরি আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে কুঁদরির তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কুঁদরির রেসিপি। এই রেসিপিটি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই কুঁদরির রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।